আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আজকে বাইকের মেইনটেনেন্স কস্ট নিয়ে কথাবার্তা হবে। আর আমার বাইকের আসলে মেইনটেনেন্স কস্ট কীরকম বা কী পরিমাণ টাকা লাগে প্রতি মাসে, এই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আসলে বাইক মেইনটেনেন্স ঠিকঠাক মতো না করলে বাইক থেকে যেমন পারফরমেন্সটা পাওয়া যায় না, তেমন বাইকের খুব দ্রুতই আর কি সমস্যা হয়ে যায়। দেখা যায় এইটার সমস্যা ইঞ্জিনের, এটা হাবিজাবি সমস্যা শুরু হয়ে যায়। সো মেইনটেনেন্স করাটা অনেক জরুরি, আর এইটা ঠিকঠাক মতো না করলে তাড়াতাড়ি পার্টস নষ্ট হয়ে যাবে, আর আপনার এর জন্য অনেক 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 টাকা আবার ব্যয় করতে হবে এটার পিছনে। সো যত টাইমলি আপনি এটা মেইনটেনেন্স করবেন ঠিকঠাক মতো ভাবে, আপনার বাইকটা তত ভালো থাকবে, তত ভালো পারফরমেন্স দিবে এবং তত ভালো আপনি আউটপুট পাবেন। আর আমারটা এইটার সাথে যেগুলা আছে এই সেগমেন্টের যে বাইকগুলা, এগুলার মোটামুটি সেমই, বাট তারপরেও কিছু বাইক আছে যেগুলো আর কি একটু হায়ার প্রাইসের, ওগুলার একটু মেইনটেনেন্স কষ্ট হাই। কারণ হচ্ছে ওগুলা সার্ভিসিং বলেন, ওগুলার জিনিসপত্র পার্টস এগুলো, বাট আপনি একটা ওভারঅল ধারণা পাবেন যে বাইকের মেইনটেনেন্স করতে আসলে কীরকম টাকা পয়সা লাগে বা কি কি জিনিস মেইনটেইন করতে হয়, তাহলে আপনার বাইক থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। আবার সাথে আপনি বাইকটার যে লনজিভিটি এইটাও আপনার বেশি হবে। বাইক শুধু কিনলেই হবে না, বাইক কেনার পরে আসলে এর মেইনটেনেন্সটাও অনেক দরকার আছে, আদারওয়াইজ বললামই যে সমস্যা হবে। সো আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাইক কিনেই যে সাথে সাথে মেইনটেনেন্সের যে কস্টগুলো হয় এগুলা যে দরকার পড়ে এমনটাও না। বাইকটা মোটামুটি প্রথম 5-6 হাজার কিলোমিটার এইটার তেমন কোনো মেইনটেনেন্স কস্ট নাই। এইটা শুধু আপনার ইঞ্জিন অয়েলের যে চেঞ্জের ব্যাপারটা এইটা থাকে, তাছাড়া এয়ার ফিল্টার, এই আর কি টুকিটাকি যে ছোটো কাজগুলো আছে এগুলাই শুধু থাকে। তাছাড়া বড় মেজর কোনো কস্ট প্রথমের দিকে করতে হয় না। আর ইঞ্জিন অয়েলটা প্রথমেই ব্রেক ইন পিরিয়ডে যেটা মেনটেন করে আর কি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, এটা ওইভাবেই করতে হবে, ওইটার জন্য আলাদা কস্ট। আর এয়ার ফিল্টার আসলে এইটা ডিপেন্ড করে আপনি কীরকম ওয়েদারে চালাইতেছেন। যদি অনেক ধুলাযুক্ত রাস্তা হয় তাহলে সেক্ষেত্রে এয়ার ফিল্টারটা কিছুদিন পর পরই চেঞ্জ করতে হবে। অনেকে কিলোমিটারের সাথে তুলনা করে বা কিলোমিটার দিয়ে বুঝে, আসলে কিলোমিটার দিয়ে এটা বোঝানো যাবে না। কারণ হচ্ছে যদি আপনি ভালো ওয়েদারে বাইক রাইড করেন তাহলে আপনি এক এয়ার ফিল্টার দিয়ে অনেক দিন চালাইতে পারবেন। আবার যদি এমন হয় যে আপনি অনেক ধুলাযুক্ত রাস্তায় চলতেছেন, তখন আপনার এয়ার ফিল্টারটা আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না। সো প্রথম 5-6 হাজার কিলোমিটারে তেমন আপনার মেইনটেনেন্সের উপরে কস্ট আসবে না। দেন আপনার মেইনটেনেন্সের যে আসল কস্টগুলো আস্তে আস্তে শুরু হবে। যেমন আপনার রাইডিং স্টাইলের উপরে ডিপেন্ড করে 6,000 থেকে 8,000-এর মধ্যে ব্রেকের যে প্যাডগুলো আছে এই ব্রেক প্যাডগুলো চেঞ্জ করতে হবে। আর এই ব্রেক প্যাডগুলো এখন বর্তমানে আমার যে বাইকটা আছে এই বাইকটার সামনেরটা 600 টাকা এবং পিছনেরটা 800 টাকা। এটা আসলে দামটা মানে ভ্যারি করে, কারণ যেহেতু দিন দিন সব কিছুর দাম বাড়তেছে আর ট্যাক্সেরও একটা ব্যাপার আছে। তবে অফিসিয়াল যে প্রোডাক্ট আছে এই পার্টসগুলোর দাম একটু বাইরের পার্টসগুলোর থেকে তুলনামূলক বেশি হয়, কারণ বাইরে অনেক সময় দেখা যায় তারা এই রকম ট্যাক্স দিয়ে নিয়ে আসে না, আর যারা অফিসিয়ালভাবে নিয়ে আসে তারা একটু ট্যাক্স দিয়ে তারপরে নিয়ে আসে, যার কারণে এগুলোর প্রাইসগুলো একটু বেশি হয়। দেন এইটার যে জিনিসটা সেটা হচ্ছে এয়ার ফিল্টারটার দাম হচ্ছে 350 টাকা। আগে একটু কম ছিল, এখন একটু বেশি, আবার বাড়তেও পারে। আমি যখন ভিডিওটা দিচ্ছি এই সময় বাড়তেও পারে, এইটার উপরে আমার কোনো দোষ নাই। দেন আসতেছি ইঞ্জিন অয়েলের ব্যাপারে। আপনি যখন ব্রেক ইন পিরিয়ড পার করবেন দেন আপনার ইঞ্জিন অয়েলটা একটা নির্দিষ্ট কিলোমিটার পর পর আপনি চেঞ্জ করবেন। সো এইটা যদি আপনি মিনারেল ইউজ করেন তাহলে মিনারেল ইঞ্জিন অয়েলের দাম আপনার 500 থেকে 600 টাকার মধ্যেই থাকবে। বিভিন্ন কোম্পানি আছে, তবে আশা করা যায় যে 500-600 টাকার মধ্যেই সবগুলা থাকে, এর বেশি হয় না। এইটা আপনি অফিসিয়াল নিলে হয়তো একটু বেশি আর বাইরে নিলে একটু কম, তবে অফিসিয়াল নেওয়াটাই ভালো। দেন যদি আপনি সিনথেটিকটা ইউজ করেন, সিনথেটিকের দামটা একটু বেশি হয়। সিনথেটিকের দাম হচ্ছে আপনার 1200 থেকে 1500 টাকার মধ্যে। এইটা আপনার গ্রেড ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ আসলে ভ্যারি করে দামটা। তবে এই আর কি, মানে 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনি সিনথেটিকটা ইউজ করতে পারবেন। আর সিনথেটিকটা ইউজ করলে আপনি এইটা থেকে
2000 বা 2000 থেকে 3000, এটা আপনার উপরে। আপনার যদি মনে হয় যে আপনি তাড়াতাড়ি চেঞ্জ করবেন তো তাড়াতাড়ি, আর যদি মনে হয় যে বেশি চালাবেন তাহলে বেশি। আর মিনারেলটা ইউজ করে আপনি 1000 থেকে 1200, এইটাই ম্যাক্স, এর বেশি না চালানোই ভালো। সো এই গেল এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল। দেন আসি স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ হচ্ছে যদি আপনার প্লাগটা ঠিক না থাকে তাহলে আপনার বাইকের যে ইনিশিয়াল পাওয়ার বা পিক আপের যে রেডি পিক আপ বলে যেটা, এটা ঠিকঠাক মতো পাবেন না। আর এইটাও টাইম টু টাইম চেঞ্জ করতে হয়। এইটার নির্দিষ্ট কিলোমিটার বা এইরকম কিছু নাই। এটা আপনি যখন সার্ভিসিংয়ে যাবেন বা আপনার বাইকটা অনেক জ্যাম মনে হবে, তখন আপনি এটা খুলে চেক করতে পারবেন যে আপনার স্পার্ক প্লাগটা ঠিক আছে কিনা। সো এই স্পার্ক প্লাগটা আপনি পাবেন 250 টাকা থেকে 350 টাকা, এটা বিভিন্ন মানে ব্র্যান্ডের উপরে ভেরি করে। আর যদি আপনি একটু শৌখিন হন বা আরও একটু বিলাসবহুল ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে রেসিং প্লাগ যেইটা আছে এইটা 1200 টাকার মতো বর্তমান যে মার্কেট প্রাইস এইরকম হবে। সো এইটা আপনার, এটা নিজের উপরে ডিপেন্ড করবে আপনি কী রকম চাইতেছেন। যদি শৌখিন হন তাহলে আপনার জন্য বেশি, আর যদি আপনি রেগুলারটা চান তাহলে আপনার জন্য রেগুলার 250 থেকে 350 টাকার মধ্যেই। দেন আর যে জিনিসগুলো আছে এটার মধ্যে, এই ক্লাচ কেবল, ব্রেকের যে কেবল এগুলো আছে, এখন এগুলো আসলে নির্দিষ্ট একটা কিলোমিটার পরে গিয়ে চেঞ্জ করতে হয়। কারণ হচ্ছে এগুলা যখন অনেক দিন হয়ে যায় আসলে ভিতরে কি অবস্থা থাকে এটা তো বোঝা যায় না। সো 8000 বা 10,000 কিলোমিটার পরে এটা চেঞ্জ করাই ভালো, কারণ লং রাইডে যখন যাবেন হঠাৎ করে ক্লাচ কেবল ছিঁড়ে গেলে তখন মাথা কাজ নাও করতে পারে, তখন দেখা যাবে যে হয়তো অ্যাক্সিডেন্ট একটা হওয়ার সম্ভাবনা থাকে, প্যানিক হয়তো হয়ে যাবেন। সো এটা একটু চেক টেক করে দেন চেঞ্জ করা উচিত। আর ব্রেকেরটাও সেম, ব্রেকের যে কেবলটা এইটাও আপনি 8-10 হাজার কিলোমিটার পরে চেক করবেন, যদি ঠিকঠাক থাকে তাহলে থাকলো, না হলে চেঞ্জ করে নেবেন সার্ভিস সেন্টার থেকে। তারপরে যে বিষয়টা আসে সেইটা হচ্ছে টায়ারের যে বিষয়টা। টায়ার হচ্ছে আপনার, এটা আসলে অনেক দিন পর পর চেঞ্জ করতে হয়, এটা রেগুলার মেইনটেনেন্সের মধ্যে পড়ে না। তারপরেও যেহেতু বলতেছি কষ্টের ব্যাপারটা, এটাও বলে নেই। আসলে একটা টায়ার দিয়ে আপনি নর্মাল যে টায়ারগুলো আছে যেগুলো আমাদের স্টক টায়ার, এগুলো আপনি একটানা 20-25 হাজার থেকে 30,000 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন। ডিফারেন্স আছে কিছু, এটা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে, ভেরি করে, আবার কেমন রাস্তায় চালাইতেছেন এইটার উপরেও ডিপেন্ড করে। সো এই হিসাবে আর কি টায়ারটা আপনি 25,000 থেকে 30,000 কিলোমিটারের মধ্যেই চেঞ্জ করতে পারবেন। আবার টায়ারের ভাগও আছে। আর প্রথম আমি আগে টায়ারের দামটা বলি। টায়ারের দামটা হচ্ছে, আমারটার সামনের টায়ারটা 3200 থেকে 3500, যেহেতু দাম ভেরি করে তাই আমি একটা রেঞ্জের মধ্যে বলতেছি। সামনেরটা 3200 থেকে 3500 টাকার মধ্যেই পাবেন, আর পিছনেরটা 4800 থেকে 5500 বা 5500 এর মধ্যেই পাবেন। এখন আপনি যদি আবার ওই স্পার্ক প্লাগের মতো শৌখিন হন তাহলে সেই ক্ষেত্রে আপনার কস্টটা একটু বাড়বে, কারণ টায়ার বিভিন্ন দামের আছে, আপনি যত বেশি দামি চাবেন সেই রকম দামেই পাবেন। সো এই হচ্ছে ওভারঅল কস্টটা। তো ওভারঅল সব কিছু পার্টস সম্পর্কে দামের যে আইডিয়াটা এইটা দিয়ে দিলাম। এখন শুধু পার্টস কিনলেই হবে না, এইটার যে সার্ভিসিং কস্ট এইটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে নর্মাল যে বাইকগুলো আছে, এই নর্মাল বাইকগুলোর জন্য আপনার সার্ভিসিং দেখা যাচ্ছে যে মাস্টার সার্ভিসিং 600 থেকে 800 টাকা হইলেই মাস্টার সার্ভিসিং ফুল কমপ্লিট করা যায়। আর আমার এই বাইকটা আসলে বিভিন্ন সার্ভিস সেন্টারে বিভিন্ন বিভিন্ন রকম, তবে এইটা 1000 থেকে 1500 টাকার মধ্যে আর কি মাস্টার সার্ভিসিং করা সম্ভব। সো এই গেল মাস্টার সার্ভিসিং বা সার্ভিসিংয়ের খরচ। এখন আসল একটা খরচ এইটা হচ্ছে ইঞ্জিনের। যদি আপনার ইঞ্জিনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে একটা বড় ধরনের খরচ আপনার বহন করতে হবে। এইটা আসলে যেমন বড় ইঞ্জিন সেই রকম বড় খরচ। এখন সাপোজ আপনার যদি ক্লাচ প্লেটের সমস্যা হয়, এখন ক্লাচ প্লেটের দাম দেখা গেছে, আমারটার কথা আমি বলতেছি, আমার বাইকের ক্লাচ প্লেটের দাম হচ্ছে 4500 টাকা। এটা হচ্ছে ফুল সেটটার দাম। শুধু ক্লাচ প্লেটটাই কিনতে আপনার 4500 টাকা লাগবে। আর তাছাড়া এইটার আবার যখন আপনি সেট করবেন বা লাগাই নেবেন এইটার জন্য আলাদা চার্জ। মানে আপনি যখন সার্ভিসিং করবেন সার্ভিসিংয়ের তো কস্ট আছেই, বাট ইঞ্জিনের যদি কাজ করান সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের আলাদা একটা সার্ভিস চার্জ ওরা মানে চার্জ করে আর কি। সো এইটা একটা বড় খরচ আর কি আপনাদেরকে বহন করতে হবে। এই আর কি টোটাল হাবিজাবি সব কিছু মোটামুটি মেনটেনেন্সের যে খরচগুলো এইগুলা বললাম। আর ফুয়েল এইটা তো আর কি আপনি যেমন চালাবেন এইরকম ফুয়েল লোড করতে হবে। এখানে একটা জিনিস বাদ গেছে, সেইটা হচ্ছে আমি মোবিল ফিল্টার যেটা বলে অয়েল ফিল্টার, এই ফিল্টারটা কথা বলি না। এই ফিল্টারটা 100 টাকা হইলেই মোটামুটি হয়ে যায়।
আর সব কিছুই আর কি ওই রকম, বাইরে যদি আপনি নিতে চান একটু দাম কম, আবার যদি অফিসিয়াল নিতে চান অফিসিয়াল দাম বেশি। তবে আমি আপনাদেরকে প্রেফার করব অফিসিয়াল প্রোডাক্ট ইউজ করার জন্য। এইটাতে আপনার একটা গ্যারান্টি থাকবে যে আপনি অরিজিনাল জিনিস ইউজ করতেছেন। এই আর কি সব কিছু ছিল আজকের ভিডিওতেই, মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই সাপোর্ট করবেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।